عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج البيت من استطاع إليه سبيلا رواه البخاري ومسلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, তার মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে আবারও এই রহমতের মাস, গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে ভরপুর এই রমজানুল মুবারকে আমাদেরকে উপস্থিত করেছেন এবং তারই নির্দেশে সলাতুল জুমা আদায়ের জন্যে যথাসময়ে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাতু সালাম পেশ করছি, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তিদূত, আলোর দিশারি, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়িন, রাহমাতাল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন, নাজাতের পথ দেখিয়েছেন, আমাদেরকে জান্নাতের পথ বাতলিয়ে দিয়েছেন এবং জাহান্নামের পথ থেকে মুক্তির জন্য যাবতীয় নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন। আমরা সেই মহান রসুলের প্রতি আবারও সালাতু সালাম পাঠাই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার ইচ্ছা করেছি সেটি হলো যাকাতের গুরুত্ব ও তাৎপর্য। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি পরিপূর্ণ দিন দিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন। আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেটা তিনি সূরা মাইদার ৩ নম্বর আয়াতের মধ্যেই বলে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এই দিনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকেও আমি পূর্ণতা দান করলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে ইসলামকে আমি মেনে নিলাম, আমি মনোনীত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একেবারে শেষ দিকে বিদায় হজের দিনে তিনি এই আয়াতে কারিমা নাজিল করেছিলেন। এরপর প্রায় ৩ মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। অর্থাৎ যে ইসলাম আমরা পেয়েছি, যে দিন আমরা পেয়েছি, এটা হচ্ছে পরিপূর্ণ। এর ভিতরে আর কোনো কিছুর সংযোজনেরও প্রয়োজন নাই, আবার বিয়োজনেরও প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ তিনি অনেকগুলো উপদেশ দিয়েছেন, যেটা সহিহ হাদিসগুলোতে রয়েছে। এক পর্যায়ে তিনি বললেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? 2টি জিনিস। যদি এই 2টি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, মানো, লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তার একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আই কোরআনুল করিম, অর্থাৎ কোরআনুল করিম। আরেকটা হচ্ছে ওয়া সুন্নতি রাসূলিহি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই 2টা জিনিস আমাদের মুক্তির জন্য পাথেয়, আমাদের চলার জন্য পাথেয়, আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের জন্য এই 2টা গ্রন্থই আমাদের জন্য যথেষ্ট। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা জিনিস মেনে নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা আজকের এই একবিংশ শতাব্দীর এই সময়ে, এই তথাকথিত আধুনিকতার এই সময়ে দেখতে পাই মানুষেরা অশান্তির ভিতরে হাবুডুবু খাচ্ছে। পরিবারে শান্তি নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই, সমাজে শান্তি নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে
শান্তি নাই, দেশে শান্তি নাই, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। কারণ হলো এই দুইটি গ্রন্থকে আমরা মানব জাতি মেনে নিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছেন এটা সকলের জন্যই প্রযোজ্য। আমি কি ভাই বোঝাইতে পারলাম? এটা শুধু মুসলমানদের জন্য নয় এবং শুধু মুসলিমদের জন্য নয়। এই কোরআনুল কারীমকে মেনে নেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেওয়া, তার সুন্নাহকে মেনে নেওয়া, তার হাদিসকে মেনে নেওয়া মুসলমানের জন্য যেমন প্রয়োজন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য জাতি, নাস্তিক সকলের জন্যই উচিত ছিল এটাকে মেনে নেওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো মানুষেরা এটা মানছে না, যার কারণেই এহকালে অশান্তি তাদের মাঝ থেকে যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, আমরা বলেছি কমপ্লিট কোড অফ লাইফ দিয়েছেন। তো পরিপূর্ণ জীবন ব্যবস্থার ভিতরে একটা হলো অর্থনৈতিক জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখ দিয়েছেন, আমাদের পাকস্থলী দিয়েছেন, পেট দিয়েছেন। আমাদেরকে যেমন খেতে হয় তেমন আমাদের মলমূত্র ত্যাগ করতে হয়। তাহলে খাওয়ার জন্য আমাদের অর্থের প্রয়োজন আছে না? এবং মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই আদম সন্তানের জন্য পোশাক প্রয়োজন হয়, তার পরনে কাপড় লাগে, তার গায়ে জামা লাগে, তার স্যান্ডেল লাগে, তার মাথায় টুপি লাগে, পাগড়ি লাগে, এরপরে রুমাল লাগে, আরও অনেক কিছুই প্রয়োজন হয়। এগুলোর জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে পরিপূর্ণভাবে একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তিনি আমাদের জন্য দান করেছেন। মানুষ কিভাবে তারা লেনদেন করবে সব কিছুই তিনি জানিয়ে দিয়েছেন। মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে তাও তিনি জানিয়ে দিয়েছেন। কি উপার্জন করবে, কি খাবে, আর কোন জিনিস উপার্জন করবে না, কোন জিনিসগুলো খাবে না, সেগুলোও তিনি বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রায় যত জায়গায় তিনি বলেছেন আকিমুস সালাহ বা ইউকিমুনাস সালাহ বা আকামুস সালাহ, তার সাথে সাথেই বলেছেন আতুজ যাকাত বা ইউনফিকুন, বা তিনি বলেছেন আতাউজ যাকাত। যেমন বলেছেন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমায়, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম দিকেই তিনি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনয়ন করে এবং যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তারা ব্যয় করে। এখানেও তিনি ব্যয়ের কথা বললেন। তা আয় করলে তো ব্যয় করা যাবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন, এই রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় তিনি আরও ইরশাদ করেন শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহা ওয়া আমিলুস সালিহা, এবং সৎ আমল করে, ভালো আমল করে, ওয়া আকামুস সালাহ, আর তারা সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, আর যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের জন্য মহান প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অগ্রসর হয়েছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় কয়েকটা কথা বললেন, মূলত চারটা বিষয় বললেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, কার প্রতি? আমরা অদৃশ্য বিষয়ের
আল্লাহর প্রতি ঈমান এনেছি, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান এনেছি। আমরা যে ঈমানে মুফাসসাল বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এগুলোর উপরে আমরা ঈমান আনয়ন করেছি। আর যারা ঈমান আনবে তাদের জন্য কর্তব্য হলো যে আমলুস সালিহা, সৎ আমল করা, ভালো আমল করা। কোনো মুমিনের জন্য খারাপ আমল করা বৈধ নয়। অবশ্যই তাদেরকে মারুফ আমল যেগুলো, ভালো আমল যেগুলো, সেগুলো করে যেতে হবে। এরপরেও আরও স্পষ্টভাবে তিনি বললেন ওয়া আকামুস সালাহ, আর সালাত কায়েম করে। আপনারা জানেন বা শুনেছেন সালাতের আলোচনাই তো আমাদের দেশে বেশি হয়, আর এটা হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে অনেক জায়গায় বলেছেন, 82 জায়গায় প্রায় বলেছেন যে সালাত কায়েম করতে হবে, ঈমান আনার সাথে সাথে সালাত কায়েম করতে হবে। এরপরে তিনি গুরুত্ব বোঝাতে বলেছেন যে আতাউজ যাকাত বা আতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে। তো সালাত যিনি আদায় করবেন না তিনি মুসলিম সমাজভক্ত আর থাকবেন না। আমাদের মনে থাকবে এই কথা, যিনি সালাত আদায় করবেন না তিনি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত আর থাকবেন না। একজন কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে যদি চাকরিতে যান, তার সেখানে গিয়ে আগে তার অ্যাটেন্ডেন্সে আগে স্বাক্ষর করতে হয়, হাজিরা করতে হয়, তাকে প্রমাণ দিতে হয় যে আমি এসেছি আমার কর্মস্থলে যথাসময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য 5 বার হাজিরার ব্যবস্থা করেছেন। সেটা কোথায়? মসজিদের ভিতরে। আর বন্দের জন্য, মুসলিমাদের জন্য তাদের বাড়িতে। তাহলে 5 বার দিনে 24 ঘন্টার ভিতরে 5 বার আল্লাহর ঘরে বাইতুল্লাহ এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার কপালটা, তার নাকটা ঘষে এই স্বাক্ষর দিতে হবে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তোমার কাছে এসে আমি সারেন্ডার করছি, আমি হাজিরা দিচ্ছি। সুবহানাল্লাহ। যারা আসেন না তারা মুমিনদের সমাজভুক্ত তারা নন, তারা মুসলিমদের সমাজভুক্ত নন। এই জন্য এই সিয়ামের মাসে, এই বরকতময় মাসে, এই মর্যাদাপূর্ণ মাসে যারা সিয়াম রাখেন কষ্ট করে, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন, খাদ্য ভক্ষণ থেকে বিরত থাকেন, বৈধ স্ত্রীর সাথে সঙ্গম করা থেকে বিরত থাকেন, এরপরেও যদি তারা ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে দেয়, আদায় না করেন, তাহলে তাদের সিয়াম হয় না। ঠিক তেমনিভাবে যারা যাকাত দেন, যারা দান সাদাকা করেন, তাদেরও এই যাকাত বৈধ হয় না। এমন কি একজন মানুষের যত ভালো আমলই সে করুক না কেন, যদি তিনি সালাত আদায় না করেন ঈমান আনয়নের পর, তাহলে তার কোনো ভালো আমলই আল্লাহর দরবারে আর কবুল হয় না। এটা ভালো করে মনে রাখতে হবে। বিশেষ করে আমাদের মুসলিম বোনদের এটা মনে রাখতে হবে। তারা অনেক কাজে ব্যস্ত থাকার কারণে সালাতটা তারা ছেড়ে দেন, আপনার সিয়াম হবে না। অনেক ভাই তারা মাঠে কাজকর্ম করেন, বিভিন্ন সময়ে ব্যস্ত থাকেন, আড্ডা দেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, সালাত আদায় করেন না, সিয়াম রেখেছেন কষ্ট করে, কিন্তু তাদের সিয়ামটা হয় না। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা যাকাত বিষয়ে যে কথা বলছিলাম, তো মুসলমানদের জন্য যাকাত আদায় করা ফরজ আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। কয়টি স্তম্ভের? 5টি স্তম্ভ বা খুঁটি বা পিলারের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আপনি ইসলামকে একটা যদি ঘরের মতো মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ওই দিকে মিন করেছেন, একটা ঘরের মতো মনে করেছেন। তো ঘর তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো? পিলার বা খুঁটি বা স্তম্ভ। তো এই এক
একটা ঘরের মতো এই ইসলামকে যদি মনে করেন, তাহলে এর ভিতরে 5টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার, যেটার উপরে ইসলামটি দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে। তার 1 নম্বরে তিনি বলেছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা 1 নম্বর পিলার, 1 নম্বরে এটা স্তম্ভ, এটা আকীদাগত, এটা বিশ্বাসগত যেই স্তম্ভ হলো সেটা হলো কালেমা বা শাহাদা পাঠ করা। আর আমলগত দিক দিয়ে 1 নম্বর হলো, বা স্তম্ভের দিক দিয়ে 2 নম্বর হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা, যেটা আমাদের দেশের মানুষ ফার্সি ভাষায় নামাজ হিসাবে জানে, আর কোরআন হাদিসের ভাষা হলো কি সালাত। তো সালাত কায়েম করা। 3 নম্বরে হলো ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত কয় নম্বরে ভাই? 3 নম্বরে। আপনার পর 4 নম্বরে ওয়াসসাওমি রমজান, রমজান মাসে সিয়াম পালন করা, যেটা আমাদের দেশে রোজা হিসাবে মানুষেরা ফার্সি ভাষার রোজা হিসাবে তারা বলে থাকে বা বই পুস্তকে লিখে থাকে। আর 5 নম্বরে হলো ওয়াল হাজ্জিল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের বাইতুল্লাহ যে হজ করার সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ করা। কোন হাদিসে আপনার 4 নম্বরে হজের কথা বলা হয়েছে, 5 নম্বরে সিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটি হাদিসেই সালাত 2 নম্বরে আর 3 নম্বরে বলা হয়েছে কি বলেন? যাকাতের কথা। এত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা হলো আর্থিক ইবাদত যাকাত। যাকাতের ব্যাপারে আমাদের দেশের মানুষ একেবারেই বেখেয়াল। এর কারণও আছে। বেখেয়াল হওয়ার কারণ হলো 1757 খ্রিস্টাব্দে ইংরেজেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই মুসলিম ভূখণ্ডকে তারা দখল করে নিয়েছিল। এরপরে দেশটা তারা নিয়ে গেল, আর জমিদারি বা বিভিন্ন আর্থিক যেই প্রতিষ্ঠানগুলো জমি জমা সহ সেগুলো তাদেরকে যারা সারেন্ডার করলো হিন্দুরা, তাদেরকে মুসলমানদের নিকট থেকে কেড়ে নিয়ে তাদেরকে তারা দিল। মুসলমানেরা নিঃস্ব হয়ে গেলেন, তারা টাকা পয়সাই নাই, তারা জাকাত দিবেন কিভাবে? মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, যার কারণে জাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, জাকাত দিতে হবে, এগুলো তারা ভুলে গেলেন। তার জের এখন পর্যন্তও আছে। আরেকটা বিষয় হলো সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটু দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি, আমাদের এগুলো জানা প্রয়োজন, যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি এই জনপদের এই পৃথিবীর কর্তৃত্ব দান করি, যেই মুসলমানদেরকে আমি এই জনপদের এই ভূখণ্ডের বা এই পৃথিবীর বা এই এলাকার কর্তৃত্ব দেই, তারা 4টা কাজ করে। কয়টা কাজ করে? 4টা কাজ করে। 1 নম্বরে আকামুস সালাহ, তারা সালাত কায়েম করে। তার এই ভূখণ্ডের ভিতরে প্রাপ্তবয়স্ক যেই সকল পুরুষ রয়েছে তাদেরকে মসজিদে নিয়ে এসে জামায়াতের সাথে সালাত আদায় করতে বাধ্য করে। আমি কি ভাই বোঝাইতে পারলাম? আর মুসলিমা যারা, তাদের যদি মসজিদে পৃথক ব্যবস্থাপনা থাকেন তারা আসতে পারেন, না হলে তাদেরকে বাড়িতে অবশ্যই তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। কে দিয়েছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভর্নমেন্টকে দিয়েছেন, এই সরকারকে দিয়েছেন। তারা তাদের ভূখণ্ডে সালাত কায়েমের ব্যবস্থা করবে। মানুষ যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, কেউ পড়ালেখায় ব্যস্ত থাকবে, কেউ টিচিংয়ে ব্যস্ত থাকবে, কেউ কৃষি কর্ম করবে, কেউ ব্যবসায় বাণিজ্য করবে, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করবে। যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, সালাতের সময় হয়ে গেলে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলে সব কাজকর্ম পরিত্যাগ করে তাদের মসজিদে এসে ইমামের পিছনে জামায়াতের সাথে সালাত আদায় করতেই হবে। এটা হলো তাদের জন্য অবধারিত। এটা কায়েম করবে কে? ইসলামী সরকার যিনি থাকবেন তিনি এটা কায়েম করবেন। আমাদের দেশে কি এটা আছে? নাই, যার কারণে সালাত কায়েম নাই। 2 নম্বর কাজ তিনি করবেন ওয়া আতাউয যাকাত,
তার রাষ্ট্রে জাকাত আদায়ের তিনি ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবায় তিনি বলেছেন যে তোমরা জাকাত আদায় করো। আর কি করো? জাকাত আদায় করো ধনীদের নিকট থেকে এবং তাদেরকে তুতাখিরুহুম ওয়া তুজাক্কিহিম, জাকাত আদায়ের মাধ্যমে তোমরা তাদেরকে পবিত্র করো এবং তাদেরকে পরিশুদ্ধ করো। তাহলে ইসলামী সরকার জাকাত আদায়ের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে কারিমায় জাকাত কাদের কাদের মাঝে ব্যয় করা যাবে সেটাও তিনি বলে দিয়েছেন। আমি যে পূর্বেই বলেছি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এমন কোনো ছোটোখাটো বিষয়ও আপনি পাবেন না যেটা ইসলামের ভিতরে নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে লজ্জার যেই কাজটা, যেটা অবধারিত করতেই হয় কিন্তু আমরা পর্দার সাথে গোপনীয়ভাবে করি, সেটা হলো পায়খানা প্রস্রাব করা, তাই করি না? এই পায়খানা প্রস্রাবের আদব কি, দোয়া কি, সেটাও ইসলাম সুন্দরভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যখন টয়লেটে যাবেন ডান পা আগে দিবেন, বলেন না, কোন পা আগে দিবেন? বাম পা আগে দিবেন। আপনি দোয়া পড়বেন। আবার পায়খানা প্রস্রাব করে সেখানেও কিভাবে পায়খানা প্রস্রাব করবেন সেটারও একটা আদব রয়েছে। যখন বের হবেন তখন কোন পা আগে দিবেন? আপনি ডান পা আগে দিবেন। এবং দোয়া কি করবেন? আপনি গফরানাকা, আপনি দোয়া পড়বেন। একজন স্বামী স্ত্রী গোপনে তারা যে একান্তে যায়, যেটা পৃথিবীর কেউ আর জানে না, জানাটাই অবৈধ। এমনকি স্বামী স্ত্রী অন্যের কাছে বর্ণনা করা বৈধ নয়। সেটাও কিভাবে হবে, কোন দোয়া পড়তেই হবে, সেটাও ইসলাম জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সব কিছু জানিয়ে দিয়েছে। এই জন্য 2 নাম্বার যেই কাজ, আতা উজ জাকাত, জাকাত আদায়ের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 7 নম্বর আয়াতে কারিমায় বললেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি আবনিস সাবিল ফরিজাতুম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাকাত তো তাদের জন্য, তাদেরকে দিতে হবে, আল ফুকারা যারা ফকির, ওয়াল মাসাকিন যারা মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা যাকাত আদায়কারী ব্যক্তিবর্গ, আর কি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম অন্তর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, অন্তরের তুষ্ট করার জন্য যাকাত দেওয়া, ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি আবনিস সাবিল আর তাদেরকে দেওয়া যারা আপনার অফির রেকাব দাস মুক্তির জন্য, আর যারা ঋণগ্রস্ত তাদের ঋণ থেকে মুক্ত করার জন্য, অফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর পথে, অফির রেকাব আর হচ্ছে ওয়াবনিস সাবিল আর যারা পথিক, পথে এসে নিঃস্ব হয়ে পড়েছে। এই 8 প্রকারের মানুষকে জাকাত দেওয়া যায়, 8 প্রকারের ব্যক্তিবর্গকে জাকাত প্রদান করা যায়। তার ভিতরে 3 নম্বরে যাদেরকে বলা হলো আল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, জাকাত আদায়কারী ব্যক্তিবর্গকে এই জাকাত ফান্ড থেকেই তাদের বেতন দেওয়া হবে। আমি কি ভাই বোঝাইতে পারলাম? ইসলামী রাষ্ট্র একটা জাকাত মন্ত্রণালয় করবেন। আমাদের দেশে জাকাত বোর্ড আছে, মানে যেমন আছে আপনার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বলেন তো মাদক নিয়ন্ত্রণ আর মাদক নির্মূল কি এক কথা? বলেন, ইসলাম মাদক নিয়ন্ত্রণ করেছে নাকি নির্মূল করেছে? নির্মূল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নিকৃষ্ট কাজ, এগুলোকে পরিত্যাগ করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। ইসলাম মাদককে নির্মূল করে দিয়েছে। অথচ আমাদের দেশে এই সেকুলার ব্যবস্থাপনার কারণে, আমাদের দেশে তথাকথিত গণতান্ত্রিক এই নিয়ম কানুনের কারণে এবং মানবরচিত মতবাদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কারণে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর করেছে। অর্থাৎ মাদক তারা লাইসেন্স যারা নিবে তারা মদ পান করতে
পারবে, মাদক মদ বিক্রিও করতে পারবে, এমনকি আমাদের দেশে পতিতাদেরও লাইসেন্স দেওয়া হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার 5 স্টার হোটেলগুলোতে সেখানে বার রয়েছে, সেখানে পতিতাবৃত্তির জন্য লোকজন লাইসেন্স করে সেখানে মেয়েরা পুরুষেরা ওখানে থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে ইসলাম এটাকে বরদাস্ত করে না, নিয়ন্ত্রণ করা যাবে না। কি করতে হবে? নির্মূল করতে হবে, একেবারে শেষ করে দিতে হবে। এদেশে মাদক আসবে না, এদেশে ইয়াবা আসবে না, মদ আসবে না, ফেনসিডিল আসবে না, এবং এখানে উৎপাদন হবে না, এখানে বিপণন হবে না, বিক্রয় হবে না, একেবারে নির্মূল করে দেওয়া হবে। এটাই ইসলাম চেয়েছে। তো এইরকম বাংলাদেশে একটা জাকাত বোর্ড আছে, জাকাতের পরিপূর্ণ মন্ত্রণালয় নাই। সেখানে কেউ যদি দেন তাহলে সেখানে আপনার কিছু ব্যবস্থা তারা করে। পুরাটাই তো দুর্নীতিগ্রস্ত। জাকাত ফান্ড অনেকে মেরে খায়, যার কারণে আমাদের দেশে এই জাকাত বোর্ডে মানুষ জাকাত দিতে চায় না। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, তো 3 নম্বরে হলো ওয়ালা আমিলিনা আলাইহা। জাকাত মিনিস্ট্রি থাকবে, মন্ত্রণালয় থাকবে, সেখানে কর্মকর্তা থাকবেন, কর্মচারী থাকবেন। তারা জাকাত কার কার উপরে ফরজ হয়েছে তারা বিভিন্ন বাড়িতে যাবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন, তারা ইন্ডাস্ট্রিগুলোতে যাবেন, তারা কৃষি ক্ষেত খামারে যাবেন, তারা চারণভূমিতে যাবেন, যারা বিভিন্নভাবে ব্যবসায় বাণিজ্য করেন এবং সেখানে তারা যাবেন। সবগুলোকে তারা খুঁজে বের করে কার কার কত পরিমাণ জাকাত ফরজ হয়েছে সেখান থেকে তারা ওটাকে আদায় করবেন। আর তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন যে তাদের ধনীদের নিকট থেকে এই জাকাত আদায় করা হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের এলাকার গরিবদের মাঝে এটাকে বন্টন করে দেওয়া হবে। আর জাকাত মালে নিসাব পরিমাণ যদি কারো হয়ে থাকে এবং 1 বছর পরিমাণ যদি থাকে তাহলে তার উপরে জাকাত দেওয়া ফরজ। এই ফরজ যাদের উপরে তাদের নিকট থেকে জাকাত আদায় করে এই সমস্ত ফকির, মিসকিন, বিধবা, ইয়াতিম, যারা বস্ত্রহীন, যারা বাসস্থানহীন, যারা চিকিৎসার অভাবে রয়েছে, যারা বিধবা হয়ে রয়েছে, ইয়াতিম হয়ে রয়েছে, প্রত্যেকটি এলাকাতে এগুলো খুঁজে খুঁজে বের করে তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের লালন পালন করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র করবে। এটা করার কারণে কি হয়েছিল? খোলাফায়ে রাশেদার সময়ে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাহুল্লাহর সময়ে, এমনকি আমাদের দেশে শায়েস্তা খার কথা অনেকে শুনেছেন না, টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। এখানেও জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকার কারণে ধনীরা জাকাত দিতেন আল্লাহকে ভয় করে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এগুলো উত্তোলন করে তারাই আবার দরিদ্র কারা, ফকির কারা, মিসকিন কারা, কারা অভাবী, কারা জাকাত পাওয়ার যোগ্য, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কারণে জাকাত নেওয়ার মতো আর কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় নাই। বলেন সুবহানাল্লাহ। এটা সত্য ইতিহাস, সত্য ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণ করে দিয়েছি। এই নিয়ামতের অন্যতম নিয়ামত হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমরা সেখান থেকে সরে গিয়ে আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার ভিতরে চলে গিয়েছি। নাউযুবিল্লাহি মিন জালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসায়কে করেছেন হালাল। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই যে সুদটা হারাম, এইটা আয়াত নাজিল হওয়ার পরেও যারা সুদী কারবার করবে, সুদ ভক্ষণ করবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। নাউযুবিল্লাহি মিন জালিক। আপনি যাবেন কোথায়? আমাদের এক পরিচিত ভাই, তিনি সহিহ মানহাজ গ্রহণ করেছেন বংশানুক্রমভাবেই, তার কথা তিনি মারা গিয়েছেন।
অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু শুনলাম সঞ্চয়পত্র আপনার তার কিনা ছিল, ওগুলো এখন ভাঙানোর জন্য অনেক প্রসেসিং করে ওগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার অর্থকে নিরাপত্তার জন্য এই কাজগুলো করেছেন। অনেকে ব্যাংকে টাকা রাখেন, সেখান থেকে আনেন, অনেকে পোস্ট অফিসে টাকা রাখেন, সেখান থেকে তারা খান। এগুলো সুদ খাওয়া না ভাই? কারণ দেশটাই চলছে সুদ ভিত্তিকভাবে। অথচ সুদের সর্বনিম্ন আপনারা জানেন অনেকেই পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা, নাউযুবিল্লাহি মিন জালিক। অন্য জায়গায় 36 বার ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট হলো, এটা নিম্ন হচ্ছে গুনাহ। আর ওপরের গুনাহ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা এই সুদ ছেড়ে দাও, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আর যদি আল্লাহ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যে বকেয়া রিবা আছে, সুদ আছে, এগুলো সব ছেড়ে দাও। যদি না করো ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আমরা কি এই সাহস করব ভাই? করব না। এই জন্য সুদ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। যাকাত এটা অবশ্যই দিতে হবে। কাদের উপরে যাকাত ফরজ? আমি বলেছি মালে নিসাব। আপনার 7.5 ভরি স্বর্ণ যদি কারো থাকে, এটা 1 বছর যদি পূর্ণ হয়, অথবা 52 ভরি যদি রূপা থাকে, রৌপ্য থাকে, এটাও যদি 1 বছর পূর্ণ হয়, বা সমপরিমাণ অর্থ যদি কারো ব্যবসায়ী কাজে লাগে, বা কারো ব্যাংকে থাকে, কারো ব্যক্তিগতভাবে থাকে, বা বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন জায়গায় আছে, এগুলো সব হিসাব করে যদি 52.5 তোলা বা 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি কারো থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। আমি কি ভাই বোঝাইতে পারলাম? বর্তমান বাজার দরে ধরুন 6,000 টাকা ভরি হচ্ছে রৌপ্যর দাম, তাহলে 6,000কে আপনি 52.5 দিয়ে আপনি গুণ করবেন, সেখানে যেই টাকাটা হবে 2 লক্ষর কিছু বেশি টাকা হবে। এইটা যদি আপনার 1 বছর আগে যদি থেকে থাকে, তাহলে এখনও আপনার টাকা আছে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। তবে আরেকটা সূক্ষ্ম বিষয় জেনে নিন, যেটা অনেকেই জানেন না বা সেভাবে জানানোও হয় না। অর্থাৎ আপনার আজকে কত রমজান? 9 রমজান না? আপনার গত বছরের 9ম রমজানে আপনার কাছে ছিল এই রকম টাকা ছিল, ধরেন 2.25 লক্ষ টাকা। এরপরে আপনার শাওয়ালেও টাকা ছিল, এরপরে জিলকদে আপনার টাকা কমে গেল, বা জিলহজে আরও কমে গেল, এরপরে আপনার আরও অন্যান্য সফর, রবিউল সানি, একেবারে কোনো মাসে নাই হয়ে গেল। আবার যখন রমজান আসলো, এই 9ম তারিখ আসলো, আপনার টাকা আবার 2 লক্ষ অর্থাৎ 2.25 লক্ষ টাকা হয়ে গেল, তাহলেও আপনার জন্য যাকাত ফরজ। আমি কি ভাই বোঝাইতে পারলাম? অর্থাৎ 1 বছর আগে আপনার যে মালে নিসাব পরিমাণ অর্থ ছিল, এই মাঝখানে যদি আপনার কমেও যায়, বা মাঝখানে যদি আপনার নাই হয়ে যায়, আবার 1 বছর পূর্তিতে যদি আপনার পুরনো সেই 1 বছর আগের মতো মালে নিসাব পরিমাণ অর্থ হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আমি কি ভাই বোঝাইতে পারলাম? ভালো করে খেয়াল করতে হবে এই কথাটি। মুসলিম বন্ধুদেরও দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের এই মাইকের সাহায্যে খুতবাটি শুনছেন, দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ যাকাত এটা অবশ্যই দিতে হবে। যাকাত যদি না দেন, আপনার জন্য যে শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 34 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা, আল্লাহ তাআলা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রৌপ্য বা এরকম স্বর্ণ রৌপ্য, এটা তো আর্থিক মুদ্রার বিপরীত, এরকম আর্থিক সম্পদ যারা সঞ্চয় করে রাখে, যারা যাকাত দেয় না, আল্লাহর পথে ব্যয় করে না যারা, তাদের জন্য জাহান্নামের সুসংবাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতে বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দাও। অর্থাৎ এত ভয়াবহ শাস্তি দেওয়া হবে, তাদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে, মজা দেওয়ার কথা বলা হয়েছে। সেটারও ব্যাখ্যা আছে, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, ওই দিকে আমরা যাব না, আরও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, এর
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন যে এই অর্থ সম্পদ, সঞ্চিত অর্থ সম্পদ আপনি জাকাত দিতে হবে শতকরা কয় ভাগ বলেন? আড়াই ভাগ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর পশুর হিসাবটা আলাদা। এরপরে ওসর যেটা আপনার ফসলের কাটার বা ফল কাটার, এগুলো তরিতরকারি বা বিভিন্ন কিছু আছে, জাকাতের অনেক হিসাব নিকাশ রয়েছে, সেগুলোর হিসাবটা আলাদা। আমরা শুধু ব্যবসায় সম্পদ বা সোনা রূপা বা আপনার সঞ্চিত যেই টাকা পয়সা, এগুলোর আমরা আলোচনা করছি। ঋণ ছাড়া যদি এই মালে নিসাব পরিমাণ অর্থ থাকে আপনার, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, এর মানটা একই রকম ছিল। অর্থাৎ 52.5 ভরি রূপা দিলে 7.5 ভরি স্বর্ণ নিয়ে আসা যেত। এখন তো স্বর্ণের দাম অনেক বেশি, রূপার দাম অনেক কম। এই জন্য ইসলামিক স্কলারগণ মানুষের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য এবং গরিব দুঃখীরা যেন অর্থ পায়, এই জন্য রৌপ্যর হিসাবটা ধরেই জাকাত দেওয়ার কথা বলেন। আমি কি ভাই বোঝাইতে পারলাম? এটাই সবচেয়ে তাকওয়ার কাছাকাছি। এই জন্য রৌপ্যের হিসাব ধরেই জাকাত দেওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন, আমরা বলি আমিন। তো জাকাত যারা দেন না, যারা মজুদ করে রাখেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতে বললেন তাদের এই সম্পদগুলো জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। এগুলোকে কামারেরা যেমন লোহাকে উত্তপ্ত করে একেবারে টকটকে করে ফেলে, ওই রকম টকটকে করে ফেলা হবে জাহান্নামের আগুন দিয়ে। এরপর তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে ওগুলো দিয়ে দাগ দেওয়া হবে, ওগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে এগুলো তোমার সঞ্চিত মাল, এগুলোর সেই তোমরা সঞ্চয় করে রেখেছো, তোমরা জাকাত দাওনি, এই জন্য তোমরা এগুলোর শাস্তির স্বাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাকাত যারা দেয় না, তাদের এই সম্পদগুলো বিষাক্ত সর্প তৈরি করা হবে, সর্পে পরিণত করা হবে। এত বিষাক্ত হবে যে তাদের মাথাটা টেকো মাথা হবে, মানে চুল থাকবে না। ওই সাপগুলো তার পুরা গলাটা পেঁচিয়ে ধরে তার গালে, তার কপালে, তার পার্শ্বদেশে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন ভাণ্ডার, সঞ্চিত সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে খুতবা দিলেন। এরপরে প্রচুর মহিলা হতো পিছনে, সেখানে আবার গেলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখানে আবার একটু ছোটখাটো খুতবা দিলেন। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলাগণ, হে মেয়ে নেশা জাতি, তোমরা দান সাদাকা করো, কেননা আমি দেখেছি জাহান্নামে তোমরাই বেশি যাচ্ছ। তারা মহিলারা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে বেশি যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা স্বামীর অবাধ্যতা করো আর তোমরা নাশকরি করো, কিছু কথা তিনি বলেছেন। এরপরে তাই জন্য তোমরা বেশি বেশি দান করো। মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার চাদরটা ধরলেন। এরপরে মহিলারা কানের দুল খুলে ওখানে নিক্ষেপ করতে লাগলেন, হাতের বালা খুলে নিক্ষেপ করতে লাগলেন, যার কাছে যা ছিল আংটি খুলে নিক্ষেপ করতে লাগলেন। কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আর সাদাকা হচ্ছে বোরহান, এই দান এটা হচ্ছে একটা প্রমাণ, দলিল। কিসের দলিল? জাহান্নাম থেকে মুক্ত রাখার জন্য এটা দলিল হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, একটা প্রমাণ হিসাবে, একটা সাক্ষী হিসাবে দাঁড়াবে। এই জন্য সম্পদকে সঞ্চিত রেখে আপনি চলে যাবেন। আপনার 40 ভাগের 1 ভাগ সম্পদ আপনার জন্য জাকাত দেওয়া ফরজ হয়েছে, আপনি শতকরা আড়াই ভাগ জাকাত দেওয়া ফরজ হয়েছে, আপনি দিলেন না, আপনার বাকি 39 ভাগ সম্পদও এটাও অপবিত্র হয়ে যাবে, এটাও নষ্ট হয়ে যাবে। ভাই আমি কি বোঝাইতে পারলাম? অর্থাৎ জাকাত আপনি দিবেন 40 ভাগের 1 ভাগ, ওটা অপবিত্র। যেমন কারো যদি টিউমার হয়, ওই টিউমার কেটে সেখানে কিছু ওষুধ দিলে, কিছু চিকিৎসা দিলে গোটা দেহটা এটা পবিত্র, মানে সেটা সুন্দর হয়ে যায়, সেটা আর ওই খারাপ থাকে না। ঠিক তেমনিভাবে জাকাত যাদের উপরে ফরজ, যদি জাকাত
জাকাত না দেন, ওটা আপনি জাকাত বের করে কেটে যদি দরিদ্রদের, ফকিরদের, ওদেরকে না দিয়ে দেন, আর তাহলে আপনার ওই টিউমার যেমন কেটে না ফেলে দিলে গোটা দেহে যেমন ছড়িয়ে পড়ে ক্যান্সার হয়ে তার মৃত্যুর কারণ হবে, যন্ত্রণার কারণ হবে, ঠিক তেমনিভাবে জাকাত যদি আপনি আলাদা না করেন, হিসাব করে পাই পাই করে হিসাব করতে হবে, তাহলে বাকি সম্পদটাও আপনার অপবিত্র হয়ে যাবে, ওটাও দূষিত হয়ে যাবে। ওই সম্পদের খেয়ে আপনার সালাদ হবে না, ওই সম্পদ দিয়ে কিনা আপনার জামা কাপড় পরে আপনার সালাদ হবে না, আপনার দোয়া কবুল হবে না। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, এজন্য জাকাত সম্পর্কে আমরা কিছু কথা বলছিলাম। আপনার দোকান রয়েছে, জাকাত দিতে হবে যেগুলো আপনি বিক্রিযোগ্য, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যেগুলো বিক্রয়যোগ্য ওইগুলোর আপনি জাকাত দিবেন। আপনি গরুর ব্যবসা করেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আপনি ল্যান্ডের ব্যবসা করেন, যে আপনি জমি কেনেন, আবার একটু দাম বেশি হলে আমি ওই জমি বিক্রি করে দেব, এটা যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনার ওই অর্থেরও জাকাত দিতে হবে। অনেকে ফ্ল্যাট ব্যবসা করেন, আপনার বিল্ডিং তৈরি করে সেখানে ফ্ল্যাট বিক্রি করে, তাহলে যদি ওটা বিক্রির নিয়ত থাকে তাহলে জাকাত দিতে হবে। এছাড়া নিজের বাড়ির জাকাত দেওয়া লাগবে না, নিজের বাড়ির আসবাবপত্রের জাকাত দেওয়া লাগবে না, দোকানের আপনার র্যাক বা দোকানের পাল্লা বা আপনার চেয়ার টেবিল এগুলোর জাকাত দিতে হবে না। আপনার জমি যেটা আবাদ করে খান এটার জাকাত দিতে হবে না। কিন্তু আপনি যদি, আমি আগেই বলেছি, ব্যবসার নিয়ত জমি কেনেন তা আবার বিক্রি করেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, এখন আধুনিক যুগ, আপনি জাকাত বিষয়ে আরও অনেক ইসলামিক স্কলারদের আপনি অনেক আলোচনা আপনি শুনতে পারবেন, বা আপনি বই পুস্তক পড়ে অবশ্যই আপনার উপরে জাকাত ফরজ কিনা এটা জেনে তারপরে আপনাকে জাকাত দিতেই হবে। আপনাদের বর্তমান সময়ে একটা কথা বলে দেই, যে ধরেন 2.25 লক্ষ টাকা যদি আপনার থাকে, ওই যে আগে বলেছিলাম 9 তারিখে অর্থাৎ রমজান মাসের প্রথমেই আপনার উপরে ফরজ ছিল, বা এই টাকাটা ছিল, বা এই অর্থ সম্পদ ছিল, এখন আবার হয়েছে, তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। কোথায় দিতে হবে? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, জাকাত দিলেই মুক্তি, জাকাত না দিলেই ধ্বংস। আর সুদ হচ্ছে ধ্বংস। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর জাকাতকে প্রবৃদ্ধি করেন। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে তাহলে দুনিয়ায় শান্তি আসবে, মানুষের প্রতি সৌহার্দ্য, মমতা বোধ বা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে, আর না থাকলেই মানুষের হিংসা বিদ্বেষ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা জাকাত বিষয়ে আলোচনা করলাম, আমি সহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম, আমাদের সালাত, আমাদের জাকাত, আমাদের দান সাদাকা সব কিছুই কবুল করে নেন। আমিন, আল্লাহুম্মা আমিন।